আমরা যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করি, অ্যাপেলের ডিভাইসে একটা সেটিংস রয়েছে যেটার নাম হচ্ছে স্ট্যান্ড বাই মোড। তো আপনি এই স্ট্যান্ড বাই মোড ইউজ করে আপনার ডিভাইসটাকে অ্যাজ এ বেড টাইম ক্লক অথবা ফটো ফ্রেম অথবা আপনি যে ফেভারিট উইজেটটা ইউজ করেন সেটাকে অ্যাজ এ ফুল স্ক্রিনে কিন্তু ভিউ করতে পারবেন। এই সেটিংটা কীভাবে অন করতে হয় আর এই সেটিংটার মাধ্যমে আপনার কী কী বেনিফিট হবে সেটা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তবে অবশ্যই মনে রাখবেন আপনার iOS কিন্তু 17.0 উপরে হতে হবে, তবেই কিন্তু এটা ওয়ার্ক করবে। তো এর জন্য আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে এসে একটু স্ক্রল করে দেখবেন একটা লেখা আছে স্ট্যান্ড বাই। এখানে আপনাকে একবার সিঙ্গেল ট্যাপ করতে হবে। এখান থেকে কিন্তু আপনি অন অফ করে নিতে পারেন। আর এটা কিন্তু শুধুমাত্র কাজ করবে যখন আপনি ফোনটাকে চার্জে বসিয়ে রাখবেন আর ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, তখনই কিন্তু এই স্ট্যান্ড বাই মোডটা কাজ করবে। এখানে যে নাইট মোডটা, এই নাইট মোডটা যদি আপনি অন করে দেন, যখন আপনার ঘরে একদম আলো থাকবে না বা একদম লো লাইট থাকবে, তখন কিন্তু এখানে একটা রেড টিন্ট কালার দেখানোর চেষ্টা করবে আপনি যে উইজেটটা বা ফটো ফ্রেমটা বা ক্লকটা দেখবেন। নিচের দিকে যে নোটিফিকেশান অপশানটা, এখানে শো নোটিফিকেশানটা যদি আপনি অন করে দেন, যদি আপনার স্ট্যান্ড বাই মোডটা অফও থাকে তাহলেও কিন্তু আপনার নোটিফিকেশানগুলো শো হবে। আর শো প্রিভিউ অন ট্যাপ অনলি, এই অপশানটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ট্যাপ করার পরেই কিন্তু আপনি যে নোটিফিকেশানটা এসছে তার প্রিভিউগুলো দেখতে পারবেন। তো এবার দেখে নিই স্ট্যান্ড বাই মোডটা অন করার পরে নোটিফিকেশানগুলো কেমন আসে বা কেমন দেখতে লাগে এর ইউজার ইন্টারফেস। ফাইনালি কিন্তু আমাদের স্ট্যান্ড বাই মোডটা অন হয়ে গেছে। এখানে দেখুন একদিকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, আরেকদিকে ক্লক। এই স্টাইলগুলোও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করা যায়, আপনার ইচ্ছা খুশি মতো আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। যদি সাইড সোয়াইপ করেন, এখানে যদি পাসওয়ার্ড, এখানে আমার ফটো একটা ফ্রেম অ্যাড করা ছিল, এই পাসওয়ার্ডটা চাইছে, আপনি চাইলে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে ফটো ফ্রেমটা অন করে নিতে পারেন। এরপর ক্লক স্টাইলগুলো কিন্তু খুব সুন্দর ক্লক স্টাইল রয়েছে। এই স্ট্যান্ড বাই মোডটা কিন্তু 20 সেকেন্ডের জন্য চলবে, তারপর কিন্তু অটোমেটিকলি এটা আবার অফও হয়ে যাবে। এই উইজেটগুলো যদি আপনি এডিট করতে চান, তাহলে যে কোনো ক্লক বা যে কোনো একটা উইজেটের ওপরে আপনি ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করার পরে এখানে মাইনাস অপশানে ট্যাপ করে এটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, বা স্মার্ট সাজেশনটাকে আপনি অন করে নিতে পারেন, মানে উইজেট যে সাজেশনটা সেটা অন করে নিতে পারেন। আর এখানে যে প্লাস আইকন রয়েছে, এখানে ট্যাপ করে কিন্তু আপনি আপনার নতুন যে উইজেটগুলো সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে ব্যাটারি যে উইজেটটা, এই ব্যাটারি উইজেটটা আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি। আমার কিন্তু স্ট্যান্ড বাই মোডে ডিসপ্লের উপরেই এই ব্যাটারির যে কত পার্সেন্টেজ চার্জ হলো সেটা কিন্তু এখানে ডিরেক্টলি শো হবে, যেটা একটা ওয়াও টাইপের ফিল করায়। আমরা যারা আলাদা করে স্মার্ট ডিসপ্লে পারচেস করি তাদের জন্য কিন্তু এই স্ট্যান্ড বাই মোড একটা দারুণ অপশান, যেখানে স্মার্ট ডিসপ্লে সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।